এখনো পর্যন্ত স্পেন 1 উরুগুয়ে 0। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলাও কিন্তু এখন গড়িয়ে চলেছে। এবার কিন্তু গোলরক্ষক রচেতে তার কাছে বল, ইয়ামালকে আমরা লক্ষ্য করছি। এবার কিন্তু লম্বা করে বাড়িয়েছেন, মাঝমাঠ পেরিয়ে প্রতিপক্ষের সীমানায় হেডটা হলো, আবারও হেড রক্ষণ ভাগের খেলোয়াড় ইউরান্তে, তার মাথা ছুঁয়ে বল কিন্তু উনাই সিমন, সেখান থেকে চমৎকার কেড়ে নেওয়া হলো। যিনি যখনই সতীর্থকে দিলেন সেখান থেকে কিন্তু কেড়ে নেওয়া হলো। এবার কিন্তু আক্রমণে বলটা কিন্তু উচ্চতা পেল, কখনো নিজেদের অনুকূলে কখনো প্রতিপক্ষের অনুকূলে। এবার কিন্তু চমৎকার একেবারে ছো মেরে নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা। রেফরির বাঁশি, ফাউল, ফ্রি কিক এবার অবশ্য উরুগুয়ের অনুকূলে। কুবার্সি বলছেন কেন বাঁশিটা বাজানো হলো, এবং রেফারি আজকের খেলা প্রধান রেফারি দায়িত্ব পালন করছেন ইসমাইল আলফাত, যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবল যার নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এবং দেল ফুয়েন্তে বলছেন এটা যা হোক ফাউল, ফ্রি কিক। উরুগুয়ে লম্বা করে বাড়িয়েছেন, সতীর্থ ছিল একাধিক, কিন্তু পায়ে যে টাচ করবেন সেই নাগালটা খুঁজে পেলেন না। অলিভিয়েরা তিনিও ছিলেন, কিন্তু নাগালটা পেলেন না। গোলকিক স্পেনের অনুকূলে। দুর্দান্ত খেলছেন। এবং আরও একটি খেলোয়াড় পরিবর্তন, 8 মাঠের বাইরে চলে যাবেন ফেদ্রিকো ভালভার্দে, এবং মাঠে প্রবেশ করবেন, আমরা একটু পরে জানিয়ে দিব, ভিনাস, জার্সি নাম্বার 21, নতুন ফ্রেশ লেগ হিসেবে মাঠে নেমেছেন। এবং দলের পক্ষে কিভাবে তিনি ভূমিকা রাখেন গোলে সেটি আমরা দেখব, আমরা জানিয়ে দেব। কমবক্সের রয়েছি আমরা দুজন, আমি মাহবুবুর রহমান, শ্রদ্ধেয় জামিলুর রহমান। লম্বা করে বাড়িয়েছেন, এখনো পর্যন্ত 56 মিনিট গড়িয়ে 57 মিনিটে খেলা অতিবাহিত। উরুগুয়ে 0, স্পেন 1। একমাত্র গোলদাতা অ্যালেক্স বায়েনা খেলার প্রথমার্ধের 42 মিনিটের মাথায় দলের পক্ষে যে লিডটা এনে দেন, এখনো পর্যন্ত সেটা কিন্তু ধরে রেখেছে। হেড উরুগুয়ে চেষ্টা করছেন মার্সেলা বিয়েলসা, যিনি কোচদেরও কোচ এভাবে বলা হয়। আজকে তার সেই স্ট্র্যাটেজি 4-1-2-3, পক্ষান্তরে স্পেন তারাও কিন্তু 4-1-2-3 পদ্ধতিতে খেলছেন। আক্রমণে এবার কিন্তু স্পেন ছোট্ট ছোট্ট করে এগিয়ে যাওয়ার পালা, বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন, লম্বা করে বাড়িয়েছেন রক্ষণ ভাগের খেলোয়াড় বেনতাঙ্কুর, তিনি কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। বল কিন্তু সাইড লাইনের বাইরে, এবং একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, তিনি হচ্ছেন বায়েনা, মুখটাকে চেপে ধরে রেফারি কিন্তু হলুদ কার্ড দেখালেন, কঠোর হাতেই কিন্তু খেলা পরিচালনা করছেন। ফাউল, ফ্রি কিক, একটা চমৎকার সেট পিস। দেখা যাক, ইয়েস, তিনি পেছন থেকে দৌড়ের গতিতে বাহু দিয়ে তার কিন্তু গালের মধ্যে আঁচড় কেটে দিলেন। গিয়ারমো ভারেলা, একজন ডিফেন্ডার, রাইট ব্যাক দিয়ে তিনি খেলেন। তিনি যে কাজটুকু করলেন রেফারি দৃষ্টি এড়ায়নি, ফুটবলের আইন বহির্ভূত, সে কারণেই কার্ড খেলেন, হলুদ কার্ড। 59 মিনিটে পদার্পণ, এখনো পর্যন্ত পরিষ্কার 1-0 ব্যবধানে এগিয়ে। দেখা যাক, ইয়ামাল রয়েছেন, কর্নার, হেড, সেখান থেকে কিন্তু ক্লিয়ার হলো পাল্টা আক্রমণে। এবার কিন্তু গোলরক্ষকের উদ্দেশ্যে বাড়ানো হলো, গোলরক্ষক নিজের এরিয়া ছেড়ে একেবারে যেখানে মাঝমাঠের একটু আগে, সেখানে কিন্তু তিনি বলটাকে ক্লিয়ার করলেন। এবার অবশ্য নিজেদের মধ্যে দেয়া নেয়া করে বাম প্রান্ত দিয়ে কুকুরিয়া, সেখানে কিন্তু ব্যাক পাস করা হলো পেদ্রি। এবার কিন্তু ঠিক মাঠ বরাবর ওয়ারজাবাল, এখন কিন্তু নিজের নিয়ন্ত্রণে ছোট্ট পাস, সেখানে টাচ করে পড়ে গেলেন, রেফারি আবারও থামালেন। ফাউল, ফ্রি কিক এবার অবশ্য স্পেনের অনুকূলে। স্পেন 1। আবারও ঘটনাটা কিভাবে ঘটলো, পেছন থেকে এসে তাকে ফাউল করা হলো। মেরিনো, তিনি কাতরাচ্ছেন, যদিও রেফারি বাঁশি বাজালেন, তখন কিন্তু উঠে দাঁড়ালেন। দুজন খেলোয়াড়ের পরিবর্তন, 8 এবং 10, তারা কিন্তু মাঠে